আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা أحبتي في الله طلاب الأعزاء مرحبا بكم في درس جديد. اليوم سندرس الدرس 21 وهو متعلق بالغرفة. يعني اليوم سنتعلم الأشياء التي التي نجد في غرفنا، يعني في غرفتي. أولا سنحفظ الكلمات متعلقة بالغرفة، ثم بعد ذلك إن شاء الله سنؤلف أو سنكتب فقرة وزيزة عن الغرفة إن شاء الله. বন্ধুরা, আজকে আমরা যে 21তম পাঠ সেটা পড়ব এবং এই পাঠটিতে আমরা প্রথমত রুমের মধ্যে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে সেগুলোর নাম শিখব। তারপরে আমরা এই নামগুলো শিখে এই রুমের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে ছোট্ট একটা অনুচ্ছেদ লিখব, যেটাকে আমরা বলি কি ফিকরা, মানে অনুচ্ছেদ। ক্লিয়ার সবাই ইনশাআল্লাহ? হাল আনতুম মুস্তাইদুন? হাল আনতুম মুস্তাইদুন? নাম طيب هيا بنا نبدأ إن شاء الله. طيب علينا أن نحفظ الكلمات متعلقة بالغرفة. ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছেন? প্রথমে আমাদের কি করতে হবে, যে রুমের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর নাম শিখতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? প্রথমে আমরা এই কাজটা করব। তাহলে আসুন আমরা একটু উপর থেকে শুরু করি না। সাকফুন, কারির মাই আমার সাথে রিপিট করেন। সাকফুন, সাকফুন মানে সাদ, সাকফুন সাদ। طيب ما هذا سقف. طيب জিদার ما معنى জিদার মানে হচ্ছে দেয়াল, দেয়াল। ক্লিয়ার? আচ্ছা, জিদার মানে দেয়াল, জিদার। মিসবাহ ما معنى মিসবাহ? লাইট, তাই না? এই যে এগুলো কি, এগুলো লাইট, তাই না? তাই ইদান সূরা এগুলো কি? হ্যাঁ, সূরাতুন মানে হচ্ছে ছবি। ক্লিয়ার? রফুন মানে হচ্ছে সেল, সেল। আচ্ছা, বলার দরকার নাই, আমি বলছি। রফুন সেল বা তাক, আমরা ইতিমধ্যে পড়েছি না এটা? হ্যাঁ, সিতারা মানে হচ্ছে পর্দা। এই যে এগুলো কিন্তু পর্দা, হ্যাঁ, সিতারা পর্দা। তাই শুব্বাক মাহাদা শুব্বাক মানে জানালা, শব্দ না করি, আমি বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলুন শুব্বাক মানে জানালা। জাহরিয়া ফুলদানি, জাহরিয়া ফুলদানি। আচ্ছা, ফুল নাই, আমি একে দিলাম। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, জাহরিয়া ফুলদানি, রাইট? তাই মিসবাহ, এটাও কিন্তু একটা মিসবাহ, তাই না? হ্যাঁ, হাদা মিসবাহ। তাই মাদা আখার মিখাদ্দাতুন মানে হচ্ছে বালিশ, বালিশ। তাই কিতাবুন বই, তাই না? মাদা আখার আরিকা মানে আমরা শিখেছি না? আরিকাতুন মানে সোফা। বাজার এগুলো কিন্তু আমরা অলরেডি, হ্যাঁ, আমরা শিখেছি না এগুলো? আমরা কিন্তু তাআল্লামনা হাযিল কালিমাত মিন ক্বাবলু, আমরা কিন্তু অলরেডি ইতিপূর্বে আমরা এগুলো শিখেছি। আরিকাতুন সোফা, তাই না? এরপরে আমরা আরো কিছু দেখি, আমরা রুমের মধ্যে আর কি নাম শিখতে পারি। সারিরুন খাট, আমরা কিন্তু আগে এগুলো পড়েছি। ফিরাশুন বিছানা, ফিরাশ খাট, এরপর বিছানা। আরদিয়াতুন, আরদিয়া শব্দের অর্থ হচ্ছে মেঝে, ফ্লোর, মেঝে, রাইট? তারপরে মাকাদ মানে হচ্ছে টুল বা বসার জায়গা, মাকাদ মানে বসার জায়গা বা টুল। আরিকা মানে সোফা, কুরসিউন মানে চেয়ার। হাসির এই শব্দের অর্থ হচ্ছে ম্যাট বা মাদুর, হাসির ম্যাট বা মাদুর। ক্লিয়ার ইনশাআল্লাহ?
তাহলে প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা রুমের মধ্যে কি কি থাকে সেগুলো শেখা। আমরা কিন্তু অলরেডি ফার্নিচারগুলো কি করেছি? ফার্নিচারগুলো শিখেছি, তাই না? আরও কিছু ফার্নিচার কিন্তু আমরা শিখেছি। কি কি শিখেছিলাম? দুলাব, তাই না? আলমিরা, দুলাব, আলমিরা, মিরআত, তাই না? কি আয়না, আর কি কি শিখেছিলাম? মাকতাব, ডেস্ক, এগুলো কিন্তু আমাদের রুমের মধ্যে থাকে, তাই না? তো আরেকটা হচ্ছে মিরওয়াহাতুন, মানে হচ্ছে পাখা। ঘরের মধ্যে আমাদের কি কি থাকে? আর ধরেন আমরা এখানে অনেকগুলো পড়লাম, কিন্তু আরও তো জিনিসপত্র থাকে, তাই না? কি থাকে বলেন তো? আমরা কি কি শিখেছি? আজ অনেক সময় ফ্যান থাকতে পারে, তাই না? মিরওয়াহাতুন মানে ফ্যান। মিসবাহুন লাইট আমরা অলরেডি পড়েছি। আরিকাতুন সোফা আমরা পড়েছি। এছাড়া আর কি থাকে বলেন আমাদের রুমের মধ্যে? নর্মালি এটাকে আমরা গুরফাতুন নাওম বলছি, বেডরুম। এটা কি অ্যাকচুয়ালি? গুরফাতুন নাওম। গুরফাতুন নাওম মানে হচ্ছে, গুরফাতুন নাওম মানে কি? বেডরুম, রাইট? তো আসুন এবার আমরা কি একটু সামনে যেতে পারি, নাকি আমি আবার একটু রিপিট করব নাকি? হ্যাঁ, আবার রিপিট করব। সাকফুন বলেন তো কি হবে? সাকফুন সাদ, মিসবাহুন বাতি, জিদারুন দেয়াল, সিতারাতুন পর্দা, সুব্বাকুন জানালা। বা এটার আরেকটা আরবি আমরা শিখেছি কি? নাফিজাতুন, নাফিজাতুন জানালা। জাহরিয়া, জাহরিয়া ফুলদানি, রফুন তাক, সূরাতুন ছবি, মিখাদ্দাতুন বালিশ, সারিরুন, সারিরুন খাট, ফিরাশুন বিছানা। তয়ব, মাশাআল্লাহ, তয়ব। আরিকাতুন সোফা, কুরসিয়ুন চেয়ার, মাকতাবুন ডেস্ক, তাওয়িলাতুন টেবিল, আরদিয়াতুন মেঝে, মাকআদ, মাকআদুন টুল। তয়ব। হাসিরুন। তয়ব। এছাড়াও আমাদের রুমের মধ্যে কি থাকে? বেডরুমের মধ্যে দুলাব, দর্জন, ড্রয়ার, মিরআতুন আয়না, তাই না? এরকম আরও কিছু জিনিস থাকতে পারে। তো শব্দগুলোকে আমরা শিখেছি, শিখেছি, শিখিনি? যে বলেন যে না, এই না বলছে কে কে দেখি? বালা, আমি কি শব্দগুলিকে আমি শিখিনি? আমরা তাআল্লামনা হাদিল কালিমাত, এটা কি বলেছি আমি? তা তো বলিনি, সুতরাং বালা কেন আসবে? বালা আসবে না। তয়েব, তয়েব। এখন আমরা প্রথমবারের মতো শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি এতদিন। এবার বাক্য দিয়ে কি করব? হ্যাঁ, কি করব? আমরা একটা ফিকরা রচনা করব, একটা অনুচ্ছেদ পড়ব। হ্যাঁ, হাল আনতুম মুস্তাইদুন? طيب طيب أحسنتم. اكتب. سأقرأ عليكم إن شاء الله. عليكم أن تستمعوا جيدا. আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। طيب هذه غرفتي, هذه গুরফাতি, এটি আমার কক্ষ বা রুম, এটি আমার কক্ষ বা রুম। ক্লিয়ার? তয়ব, কারির মাই, হাযিহি গুরফাতি, এটি আমার রুম। হাযিহি গুরফাতি, এটি আমার রুম। তয়ব, হাল ফাহিমতুম কুল্লুকুম? তয়ব, হাযিহি গুরফাতি, এটি আমার রুম। আমরা বলেছিলাম যে যদি আমরা শেষে ইয়া লাগিয়ে দিই সব আমার হয়ে যায়, তাই না? কি করেছি আমরা? হ্যাঁ, গুরফাতুন, তাই না? গুরফাতুন এর সাথে কি লাগিয়ে দিয়েছি? ইয়া। ইয়া লাগিয়ে দিলে কি হয়ে যায়? সব আমার হয়ে যায়, তাই না? হাযিহি গুরফাতি, এটি আমার রুম। আচ্ছা, যদি এবার বলতাম হাযিহি গুরফাতুন, যদি এবার বলো তো হাযিহি গুরফাতুন,
ইহা একটি কামরা, এটা আবার কোন ভাষা ভাই? হ্যাঁ, ইহা একটি কামরা, এটা কোন ভাষা? হাদিহি গুরফাতুন, এটি একটি রুম। ঠিক আছে, ওইটাও ঠিক আছে। হ্যাঁ, এটি একটি কক্ষ। আর যদি আমি বলি হাদি গুরফাতি, তখন কি হলো? এটা আমার রুম, আমার কক্ষ। মাশাআল্লাহ। তো ইহা আমার কামরা, কি বলেন? কথা কয় না এখন? হ্যাঁ, তাই আল গুরফাতু ওয়াসিআতুন, আল গুরফাতু ওয়াসিআতুন, রুমটি প্রশস্ত, রুমটি প্রশস্ত, তাই না? আল গুরফাতু ওয়াসিআতুন, রুমটি প্রশস্ত। মাশাআল্লাহ। তো আমরা এটা পড়েছিলাম না? আর যদি বলতাম, আমরা এটা পড়েছিলাম, মনে আছে? দাইয়াকাতুন, দাইয়াকাতুন মানে কি? কথা কয় না কেন? এই আমি এটা পড়াই নাই। দাইয়াকা, রুমটি ছোট, পড়া হয়নি? আচ্ছা, না বললে এখন পড়েন। আচ্ছা, ওয়াসিয়া এর বিপরীত হচ্ছে দাইয়াকা। ক্লিয়ার? আল গুরফাতু ওয়াসিয়াতুন, সবার রুম তো বড় হয় না, কারো কারো রুম ছোট হয়, তাই না? রুমটি সংকীর্ণ, ছোট ধরেন। আর একটা হচ্ছে বড় রুম, রুমটি প্রশস্ত, বড়। ফিহা, তাতে রয়েছে, ফিহা তাতে রয়েছে, সারিরুন, মামানা সারির, খাট। তাতে একটি কি আছে? খাট আছে। ওয়া আরিকাতুন, এবং একটি কি আছে? একটি সোফা আছে। ওয়া মাকআদুন, এবং একটি কি আছে? টুল আছে। ওয়া মিসবাহুন, এবং একটি লাইট আছে। ওয়া নাফিদাতুন, এবং একটি জানলা আছে। তো আমরা নাফিদাতুন না বলে সুব্বাক এটাও বলতে পারতাম, তাই না? যাই হোক, এখানে খুব সহজ না? ক্লিয়ার? হাদি গুরফাতি, এটি আমার রুম। আল গুরফাতু ওয়াসিআতুন, রুমটি প্রশস্ত। ফিহা সারিরুন ওয়া আরিকাতুন ওয়া মাকআদুন ওয়া মিসবাহুন ওয়া নাফিদাতুন। রাইট? তাতে রয়েছে একটি খাট, একটি সোফা, একটি টুল, একটি লাইট এবং একটি জানলা। এই সবগুলো একটি করে কেন কেন আছে বলেন তো? হ্যাঁ, না, কারণ আমরা দুইটি করে শিখি নাই, কারণ আমরা এখনো দুইটা করে বলা শিখি নাই, সুতরাং একটাই থাকতে হবে, তাই না? যেমন বয়স আমরা বলেছি না, বয়স 63 হলে কি বলতে হবে? 60, তাই না? অমরে সিত্তুনা আমান। সো ঠিক একইভাবে যেহেতু আমরা দুইটা করে শিখে নাই, আমরা এখানে বলতে পারছি না, তাই না? আপাতত আমরা একটাই বলি, ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবো। আর নাফিদাতু মাফতুহাতুন, জানালাটি খোলা। আর নাফিদাতু মাফতুহাতুন, এগুলো কিন্তু আমরা শিখেছি, তাই না? অনেক সহজ না? মাফতুহাতুন শিখেছি না? খোলা, হ্যাঁ। আর নাফিদাতু মাফতুহাতুন, রাইট? জানালাটি খোলা। আচ্ছা, আমি যদি বলতে চাইতাম যে জানালাটি বন্ধ, কি বলতাম বলেন তো? মুগলাকাতুন, মুগলাকাতুন, জানালাটি বন্ধ। আল মিসবাহু মুদিয়ুন, বাতিটি জ্বলছে, বাতিটি জ্বলছে, অথবা বাতিটি আলোকিত, এভাবে তোমরা আসলে বলি না, না বাতিটি জ্বলাই বলি, তাই না? তাহলে বাতিটি জ্বলছে, মুদিয়ুন। আর এরপরে আনামু মুবাক্কিরন, আমি দ্রুত ঘুমাই। মুবাক্কিরন মানে কি? দ্রুত, আর্লি। মুবাক্কিরন মানে দ্রুত বা আর্লি। এই প্রথমবার আমরা একটা ফাইল পড়ছি। ফাইল মানে হচ্ছে ক্রিয়া, তাই না? আমি ঘুমাই, আনামু, আমি ঘুমাই, মনে রাখবেন, আমি ঘুমাই। আনামু, মামা আনা, আনামু, আমি ঘুমাই। আনা, আমি, এটা আমরা পড়েছি। আনা আনামু মুবাক্কিরন, আমি দ্রুত ঘুমাই, রাইট? ওয়া আস্তাইকিযু, এবং আমি ঘুম থেকে উঠি। আস্তাইকিযু বা মানে আস্তাইকিযু, আমি ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে উঠি মুবাক্কিরন, আর্লি। আমি দ্রুত ঘুমাই এবং দ্রুত ঘুম থেকে উঠি। যদিও মানে হাকিকতান ইয়ানি
ফিল আসলি নাহনু নানামু মুতাআখিরান ওয়া يعني في الأصل أنا أنام متأخرا وأستيقظ متأخرا আমি আসলে কি করি দেরি করে ঘুমাই এবং দেরি করে উঠি কিন্তু বইতে যেহেতু এটা লেখা যায় না সুতরাং আমরা কি লিখলাম আনা আনামু মুবাক্কিরান ওয়া আস্তাইকিযু মুবাক্কিরান আমি দ্রুত ঘুমাই এবং দ্রুত ঘুম থেকে উঠি উপায় নাই তাই না সালাত পড়তে হবে সুতরাং দ্রুতই আমাদের উঠতে হবে আনা আকরাউ আমি পড়ি ওয়া আকতুবু এবং আমি লিখি তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে তাই না আকরাউ মানে আমি পড়ি এবং আকতুবু আমি লিখি ওয়া আদরুসু এবং আমি পড়াশোনা করি ফি হাদিহিল গুরফা এই রুমটিতে আমি পড়ি আমি লিখি এবং আমি পড়াশোনা করি এই রুমটিতে তাই না ওয়া মানে কি বলেন তো তাহলে এতক্ষণ যে আমরা পড়লাম ওয়া মানে কি এবং طيب ما شاء الله هل فهمتم كلكم هذه الفكرة جيدا সবাই বুঝতে পেরেছেন এটা রাইট মাশাআল্লাহ طيب احسنتم তাহলে আমরা একটু সামনে যাই নাকি তাই আসলে আমরা এবার কিছু অনুশীলন করি তাই না একটু মন দিয়ে দেখতে হবে আকমিলিল ফারাগাত মানে কি শূন্যস্থানগুলো পূরণ করো বিল কালিমাতিল মুনাসিবা মানে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ শব্দ দিয়ে তাই না যথাযথ শব্দ দিয়ে পূরণ করো দেখি কে কে পারে হাযিহি গুরফাতি এটি আমার বলে এটি আমার কক্ষ আল গুরফাতু কি হবে ওয়াসিয়াতুন মাশাআল্লাহ তাইব দেখে দেখে পড়তেছেন নাকি দেখে দেখে বলতেছেন হ্যাঁ গুড ফিহা সারিরুন ওয়া আরিকাতুন ওয়া মিসবাহ ওয়া মাকআদুন ওয়া মিসবাহুন ওয়া নাফিদাতুন আলাইসা কেন তো আন-নাফিদাতু কি হবে বলেন তো মাফতুহাতুন তাই না কি ঠিক কি না বলেন আল মিসবাহু মুদিয়ুন طيب انا انام مبكرا و استيقظ ما شاء الله طيب واستيقظ مبكرا ما شاء الله طيب انا اقرا واكتب আদরসু মাশাআল্লাহ তাইব কিভাবে পারলেন আপনারা আদরসু ফি হাযিহিল গুরফা তাহলে এখন আমার রুম নিয়ে আমি এতটুকু কথা বলতে পারবো না ইনশাআল্লাহ বলতে পারবো না গুড আমরা কিন্তু ইনশাআল্লাহ আমাদের রুমগুলো নিয়েও আমরা এরকম ভাষায় বলবো এই শোনো আমি আমার রুমটাকে আরবিতে বর্ণনা করব পারবে না ইনশাআল্লাহ এরকম কেউ শুনতে না চাইলেও তারা বলবে না এই শোনো আমি আমার রুমটাকে আরবিতে বর্ণনা করবো তুমি একটু ধৈর্য ধরে আমার কথাটা শোনো ক্লিয়ার ইনশাআল্লাহ পারবেন না বলবেন যা পারেন বলবেন সে তো আর বুঝতে পারবে না যে আপনি ভুল বলছেন তাই না তারপরে আমরা এবারে আর কিছু প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন এক্সারসাইজ আরবি কি মনে আছে কার আত-তামরিন আও আত-তাদরিব হ্যাঁ অনুশীলনী মানে আত-তামরিন আও আত-তাদরিব আচ্ছা তাই يعني আজিব আনিল আসইলাতিল আতিয়া মানে কি আজিব জবাব দাও উত্তর দাও আনিল আসইলাতিল আতিয়া আগত প্রশ্নগুলোর উত্তর দাও পারবেন ইনশাআল্লাহ তাই আসওয়াল আল আউয়াল প্রথম প্রশ্নটা কি
হাল্লাকা গুরফাতুন ফি বাইতিক, তোমার কি তোমার বাড়িতে তোমার জন্য কোনো রুম রয়েছে? তোমার কি তোমার কোনো রুম রয়েছে তোমার বাড়িতে? কি হতে পারে উত্তর? কি হতে পারে? নাম, 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 আফন, নাম লি গুরফাতুন ফি বাইতি। ক্লিয়ার সবাই? কোনো আরে মুশকিলা? হ্যাঁ, নাম লি গুরফাতুন ফি বাইতি, হ্যাঁ আমার বাসায় আমার একটি রুম আছে। হ্যাঁ, তাই আমার বাসায় আমার কোনো রুম নেই, এই মুহূর্তে আমরা শিখবো না, কারণ এটা একটু অন্য বিষয় রয়েছে। ক্লিয়ার ইনশাল্লাহ? আপাতত আমাদের সবার রুম না থাকলেও আছে। কাইফা গুরফাতুক, তোমার রুমটি কেমন? তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, শোনেন এখানে অনেকে কি বলবে জানেন? গুরফাতুক, অনেকে কি বলবে জানেন? অনেকে কি বলবে জানেন? গুরফাতুক ওয়াসিয়াতুন। কি বলছে? কাইফা গুরফাতুক, তোমার রুম কেমন? হ্যাঁ, তোমার রুম প্রশস্ত। কি বলতে হবে? গুরফাতি, আমার রুম ওয়াসিয়াতুন। طيب মাশাআল্লাহ আহসানত। মা মান তাসকুনু হুনাক, তুমি কার সাথে সেখানে বাস করো? তাহলে এখানে আমরা কি বলতে পারি? এগুলো মুখস্থ করতে হবে, রাইট? হ্যাঁ, আসকুনু আমি বাস করি, আসকুনু, আসকুনু আমি বাস করি। এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আসকুনু, মা মানে সাথে, সাথে, সাথে মানে কার সাথে? মা মান কার সাথে, তাসকুনু তুমি বাস করো, হুনাকা সেখানে, সেখানে তুমি কার সাথে থাকো। আর আসকুনু কি বলবো? হুনাকা, আর আসকুনু হুনাকা মা, মা আবি ওয়া উম্মি, মা আবি ওয়া উম্মি, রাইট? ছোট তো বাচ্চা, এর জন্য ক্লাস 1-এর জন্য। হ্যাঁ, আমি সেখানে আমার বাবা এবং আমার মায়ের সাথে বাস করি। অথবা কেউ যদি তার স্ত্রীর সাথে, একটু বড়দের জন্য বলি, তাহলে মা জাওজাতি, মা জাওজাতি। ক্লিয়ার ইনশাল্লাহ? মনে থাকবে? আও জাওজি, রাইট? আমার হাতের লেখা তো খুব ভালো, এর জন্য বোঝা একটু কম যায় আর কি। হ্যাঁ, ক্লিয়ার? তো এই পর্যন্ত থাকেন। আও আখি, আও কি আমরা কেউ ভাইয়ের সাথেও থাকি না? হ্যাঁ, আও আখি, আও উখতি, তাই না? উখতি, আও জাদ্দি, আও জাদ্দাতি, তাই না? গুড, আমরা কত কিছু পারি, তাই না? এখন তাই মা ফি গুরফাতিক, মা ফি গুরফাতিক, মা ফি গুরফাতিক, তোমার রুমের মধ্যে কি আছে? রুমের মধ্যে কি আছে? ফি গুরফাতি, ফি গুরফাতি, ফি গুরফাতি বলেন, এর তো অনেক কিছু বলতে পারবেন। সারিরুন, তারপরে সারিরুন, তারপরে কি বলবো বলেন? আরিকাতুন, আরিকাতুন। আচ্ছা, এখানে ওয়া লিখতে হবে। হ্যাঁ, সারিরুন ওয়া, ওয়া, ওয়া
মিসবাহুন ওয়া নাফিযাতুন ওয়া নাফিযাতুন وباب وجدار أرضية وهكذا. وكذلك مقعد مروحة دولاب. طيب وغيرها 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 মানে হচ্ছে ইত্যাদি মনে থাকবে ইনশাআল্লাহ وغيرها মনে থাকবে وغيرها মানে কি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ইত্যাদি ماذا تفعل في غرفتك তুমি তোমার রুমে কি করো আমি কি করি আনা أقرأ أنا أقرأ وأكتب أكتب وأدرس وأنام তাই না في غرفتي في সহজ নাকি কঠিন বলেন হ্যাঁ লোগা খুব সহজ না বলেন হ্যাঁ দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর চলে আসছি তাই না যারা পড়েন না তারা কি কইছে যারা পড়েন না তাদের কি অবস্থা তাই এই যে দেখেন উক্তুব মাযা ফিল গুরফা এবার আমরা দেখি তো এই রুমের মধ্যে কি কি আছে কে বলতে পারে তাই শুরু করি আমরা না বাপরে এত পারেন কেমনে আপনারা তাই কি আছে বলেন তো কি লিখবো সাআতুন সাআতুন রফুন রফুন তাকওয়িম ক্যালেন্ডার না এটা নাকি হ্যাঁ তাকওয়িম ক্যালেন্ডার পড়েছি না আমরা দেন নাফিযাতুন সিতারাতুন 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 তাই না তারপরে শুব্বাক শুব্বাকুন আর কি আছে বলেন তো সারিরুন আমি আর লিখলাম না তাই না এগুলো তো আপনারা পারেন মিখাদ্দাতুন ফিরাশুন ফিরাশুন মিসবাহুন হ্যাঁ আর কি আছে হ্যাঁ আরিকাতুন তাই না কি আছে জাহরিয়া জাহরিয়া তাওইলাতুন হাসিরুন হাসির وكذلك أرضية أرضية আর কি আছে জিদারুন তাই না কি আছে হ্যাঁ জিদারুন আর কি আছে সূরাতুন সূরাতুন আর কি আছে মাযা আখার হাসির নাম طيب হাসির حصير طيب مصباح طيب عريكة رف كتاب شباك ستارة ساعة ما شاء الله طيب أحسنتم পারবেন না সবাই ইনশাআল্লাহ পারবেন তো মাশাআল্লাহ طيب ও ফিল গুরফাতে লিখে বড়াই ফেলবেন
ফিল গুরফাতে লিখে পড়ে ফেলতে পারবেন না? হ্যাঁ, পারবেন? বই একদম লিখে ভরাই ফেলতে হবে, ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে যাদের শব্দগুলো মনে নাই তারা এই শব্দগুলো এখান থেকে দেখে নেবেন। আর কয়েকটা শব্দ আজকে আমরা শিখি ইনশাআল্লাহ। গুরফাতুন নাওম মানে কি? শোবার ঘর, শোবার রুম, বেডরুম। গুরফাতুল জুলুস বসার ঘর বা লিভিং রুম, রাইট? বসার ঘর বা লিভিং রুম। গুরফাতুল জুলুস গেস্টরা এসে যেখানে বসে, রাইট? আর আল হাম্মাম, আল হাম্মাম বাথরুম, রাইট? আল মিরহাদ, আল মিরহাদ মানে টয়লেট, ইনশাল্লাহ সামনে আমরা শিখবো। আল মিরহাদ মানে টয়লেট। আল হাম্মাম, আল হাম্মাম গোসলখানা, মিরহাদ টয়লেট। গুরফাতুন নাওম শোবার ঘর। গুরফাতুল জুলুস বসার ঘর। গুরফাতুল আকলি এটা কি? খাবার ঘর, রাইট? তাই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।